আমরা সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের আসন্ন বিজয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে ভবিষ্যৎবাণী করেছেন এবং এরপরেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং নাজরান থেকে আগত খ্রিস্টানদের প্রতিনিধি দল তারাও ইসলাম গ্রহণ করেন এবং তারা কিভাবে করে ইসলাম গ্রহণ করেন, মাঝখানে কি ইতিহাস রয়েছে, তারা কিভাবে তাদের পরিবর্তন এনেছেন, এ বিষয়গুলি আমরা জানতে চেষ্টা করব এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এবং আল্লাহ পাক বলেছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ লিখে দিয়েছেন, আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব, নিশ্চয়ই আল্লাহ শক্তিধর এবং পরাক্রমশালী। এটি আল্লাহ পাকের তিনি ওয়াদা, যে আল্লাহ লিখে দিয়েছেন বলতে কি তিনি লাউহে মাহফুজে লিখে রেখেছেন যে অবশ্যই আল্লাহ পাক তিনি বিজয়ী। আল্লাহ হচ্ছেন গালেব, তিনি অবশ্যই বিজয়ী, তার দিন বিজয়ী হবে এবং দিনকে বিজয়ী করার জন্যই আল্লাহ পাক তার রসুলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে দ্বীনে হক বা সত্য সহকারে প্রেরণ করেছেন যেন দুনিয়ার সমস্ত আদিয়ানে বাতেলার উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। এই জন্য এটা কুরাইশদের বা মুশরিকদের সেটা যতই অপছন্দ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইসলামে আগমন করানোর মাধ্যমে, ইসলামের প্রতি আকৃষ্ট করার মাধ্যমে ইসলামের সম্মান বৃদ্ধি করেছেন, ইসলামের মর্যাদাকে উঁচু করেছেন, দিনকে বুলন্দ করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ পাক ইসলামে কবুল করানোর মাধ্যমে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা এবং তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। কুরাইশদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা বেশি শক্তিশালী ছিলেন যে তাকে দেখলে অন্যরা ভয় পেত। একদিন আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাফা পর্বতের কাছে, আবু জাহেল রসুলকে ইচ্ছা মতো যা খুশি যা মুখে আসে তাই বলল, গালিগালাজ করল, রসুলকে আঘাত করতে গেল। এই কথা, এই অবস্থা, তখন একজন বাদী এটা দেখে ফেলল। দেখে ফেলার পরে তিনি ছিলেন আবদুল্লাহ বিন জুদানের বাদী। তিনি ঘরে বসে সব কথা শুনছিলেন। আর কিছুক্ষণ পরেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে বাড়িতে ফিরছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল, তিনি যখন শিকার থেকে বাড়িতে ফিরতেন, বাড়ি ফেরার পূর্বে তিনি শিকার থেকে এসে আগে কাবাঘর তাওয়াফ করতেন এবং এরপরে তিনি বাড়ি ফিরতেন। তো তিনি কাবাঘর তাওয়াফ করতে যাবেন, এমন সে আবদুল্লাহ বিন জুদানের বাদী এসে হযরত হামজাকে বলছেন যে কিছুক্ষণ পূর্বে আবু জাহল আপনার ভাতিজাকে এসে এত বেশি পরিমাণে কষ্ট দিয়েছে, অপমান করেছে, যা দেখে আমার খুব খারাপ লেগেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্তের টানে তিনি চলে গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যে তিনি আবু জাহেলকে আচ্ছা মতো শাসালেন এবং তিনি বললেন যে আমি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান আনলাম এবং তুমি তাকে মন্দ বলেছ, অথচ আমি তার ধর্মের অনুসারী, এখন তোমার সাহস থাকে তো আমাকে কিছু বলো। অথচ তখনও পর্যন্ত কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই। তখন আবু জাহেলের যে গোত্র ছিল বনু মাখজুম, সেই বনু মাখজুমের লোকেরা হামজার উপরে আক্রমণ করতে যখন আসতে লাগলো, আবু জাহেল তাদেরকে বাধা দিল যে না, তাকে ছেড়ে দাও, আমি অবশ্যই তার ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছি, তাকে ছেড়ে দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে তিনি সারা রাত চিন্তা করতে লাগলেন যে আমি কি বলে ফেললাম, আমি কি তাকে শয়তান সুযোগ পেয়ে গেল, শয়তান ধোঁকা দিতে লাগলো যে তুমি তো মন থেকে বলোনি, তুমি তো এটা মুখ দিয়ে বলেছো তোমার ভাতিজাকে রক্ষা করার জন্য, আর তুমি কুরাইশের সর্দার, তুমি তোমার ভাতিজার প্রতি অনুরক্ত হয়ে ধর্মত্যাগ করবে। এইভাবে করে শয়তান তাকে বারবার ওয়াসওয়াসা দিতে লাগলো এবং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, আল্লাহুম্মা ইন কানা রশদান ফাজআল তাসদীকাহু ফি কলবি। আয় আল্লাহ, যেটি সঠিক হয় সেটি আমার জন্য, সেটি
প্রতি মহাব্বত আমার অন্তরে পয়দা করে দিন, সেটির সত্যতা আমার অন্তরের মধ্যে ফুটিয়ে তুলুন। এই দোয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। শয়তান তাকে সারা রাত ভর ওয়াসওয়াসা দিল। এরপরে তিনি সকালবেলায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন যে এই অবস্থা হয়েছে। এরপর তিনি বললেন যে আমার ব্যাপারে চাচা, আমার ব্যাপারে আপনার মতামত কী? তখন তিনি বললেন যে অবশ্যই তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি অন্যের অধিকারকে রক্ষা করো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচাকে ইসলামের দাওয়াত দিলেন। সঙ্গে সঙ্গে চাচা কালিমা পড়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এই মুসলমান হওয়ার পরে কবিতা আবৃত্তি করেছিলেন, যার অর্থ হলো, যখন আল্লাহ আমার অন্তরকে ইসলামের এবং সঠিক ধর্মের দিকে হেদায়েত দিয়েছেন, তখন আমি তার প্রশংসা করেছি। যে ধর্ম এমন রবের পক্ষ থেকে আগত, যিনি মহাশক্তিধর, যিনি বান্দার অবস্থা সম্পর্কে অবগত এবং তাদের প্রতি দয়ালু। যখন তার পয়গাম আমাদের কাছে পাঠ করা হয়, তখন জ্ঞানী লোকদের চোখ থেকে অশ্রু ঝরে। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, কোরআনে কারীম আল্লাহ যেটা দিয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলকে নরম করে দেন, অন্তর তাদের নরম হয়ে যায়। এরপরে যদি আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাদাইনি রাজুলাইনি ইলাইকা বিআন্নি বিআবি জাহল আও বিউমর বিন খাত্তাব। হে আল্লাহ, আবু জাহেল অথবা ওমর দুজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয়, যে আপনার কাছে বেশি পছন্দনীয়, তার মাধ্যমে ইসলামের শক্তিকে বৃদ্ধি করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া করলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের প্রতি ধীরে ধীরে পর্যায়ক্রমে একবারে আকৃষ্ট হননি, তিনি কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে কয়েকটি স্টেপের পরে তিনি ইসলাম কবুল করেছেন। যদি আমাদের কাছে শুধুমাত্র তার বোন এবং ভগ্নিপতিকে যে প্রহার করেছিলেন সেই ঘটনাটা আমাদের সামনে আমরা বেশি শুনে থাকি, কিন্তু তার আরও আগে কয়েকটি স্টেপ ছিল। তার মধ্যে একটি স্টেপ হচ্ছে, যখন তিনি প্রথমবার যখন তার গোত্র বনু আদির মুসলমান কয়েকজন যারা মুসলমান হয়েছিল, যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন বনু আদি গোত্রের, এবং তার গোত্রের যখন কয়েকজন মুসলমান হলো, তারা যখন হাবশা হিজরত করছিল, সেই সময় আমের বিন রাবিয়ার স্ত্রী আবদুল্লাহ ইবনে লাইলা বিনতে আবু হামসা তিনি বলেন যে আমরা হাবশার উদ্দেশ্যে রওনার জন্য বাড়ির আসবাবপত্র আরও ইত্যাদি যা কিছু আছে এগুলি গুছিয়ে প্রস্তুত করছিলাম। এমন সময় আমার স্বামী তিনিও কোনো প্রয়োজনে বাইরে গিয়েছেন। এমন সময় আমাদের ঘরে এলেন হযরত ওমর। তিনি যখন আগমন করলেন, তখন তিনি মুশরিক ছিলেন। তার পক্ষ থেকে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। তিনি এত বেশি নির্যাতন করতেন, যতক্ষণ পর্যন্ত তার শরীরে শক্তি থাকতো, তার গোত্রের কেউ মুসলমান হয়েছে তার উপরে ততক্ষণ পর্যন্ত তিনি নির্যাতন করতে থাকতেন। এত বেশি নির্যাতন হযরত ওমর করতেন। তো তিনি আমাদের কাছে এসে জিজ্ঞেস করলেন যে তোমরা কোথায় যাচ্ছ? আমরা বললাম যে আল্লাহর জমিনে কোথাও না কোথাও ঠাই আল্লাহ তাআলা আমাদের জন্য করে দেবেন এবং আমাদের জন্য বিপদ মুক্তির পথ তিনি করে দেবেন। এই কথা শুনে হযরত ওমর তিনি বললেন, আল্লাহ তোমাদের সহায় হোক। আমি তার আচরণ দেখে অত্যন্ত বিমোহিত হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি হযরত ওমর এত নরম দিয়ে আচরণ করবে, কোমল আচরণ করবে। কিছুক্ষণ পরে আমার স্বামী যখন আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি একটু আগে আসতেন তাহলে দেখতেন মজাটা কি। তো আমার স্বামী জিজ্ঞেস করে ব্যাপার কি? আমি বললাম যে কিছুক্ষণ আগে ওমর এসেছিল, তার কোমলতা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি তো মনে করেছি সে মনে হয় মুসলমান হয়েছে। তো আমার স্বামীর উপরে সে এত বেশি অত্যাচার করেছিল। আমার স্বামী তখন বলল, আল্লাহর কসম, ওমরের পিতার গাধা ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু ওমর কখনো ইসলাম গ্রহণ করবে না। এই ছিল ওমরের প্রথম একটু কোমলতা দেখানো। এরপরে যখন হিজরত করে মুসলমানরা চলে গেল, হযরত ওমরও এইদিকে তার গোত্রের অনেককে না পেয়ে তিনি অনেকটাই একা হয়ে গেলেন। এই একা অবস্থায় তিনি যখন সময় পার করছেন, সে সময়ের ভিতরে একদিন তিনি ঘুরতে ঘুরতে চলে গেছেন কাবার কাছে। কাবার কাছে যাওয়ার পরে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন এবং নামাজের ভিতরে তিনি সূরা হাক্কা তিলাওয়াত করছিলেন। এবং সূরা হাক্কার তিলাওয়াত শুনে ওমর এতটাই মুগ্ধ হয়ে গেলেন, তার বর্ণনা শৈলী শুনে তিনি মুগ্ধ হলেন এবং বিস্মিত হলেন। তিনি বললেন, আল্লাহর কসম, ইনি তো কবি। কুরাইশরা যেমনটা বলে থাকে, এত সুন্দর কবিতা তো ইতিপূর্বে শুনিনি। কারণ হযরত ওমর তো তিনি একদিকে ভাষাবিদ ছিলেন, শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন এবং
তিনি তার কবিতা সম্পর্কেও, যদিও তার অগাধ জ্ঞান ছিল না কবিতা সম্পর্কে, তিনি কবিতাও পড়তেন। এবং তিনি যখন রসুলকে কবি বলে সম্বোধন করলেন যে হয়তো তিনি কোনো এক ফাঁকে কবি হয়ে গেছেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা হাক্ক তিলাওয়াতের মধ্যেই তিনি হযরত ওমরের চিন্তা, তার চেতনার জবাব আল্লাহ রসুল দিয়ে দিলেন। আল্লাহ রসুল তিলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। তিনি বললেন, নিশ্চয়ই এ কোরআন একজন সম্মানিত রসূলের মাধ্যমে এসেছে এবং এটি কোনো কবির কোনো কথা নয়, কবির কোনো বক্তব্য নয়, অথচ খুব কম সংখ্যক লোকেরাই এর উপরে ঈমান আনে। হযরত ওমর যখন এই কথা শুনলেন তখন তিনি ভাবছেন যে আচ্ছা, আমি তো মনে মনে ভাবলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো কোনো এক ফাঁকে কবি হয়ে গেছেন, তাহলে তিনি আমার এই কথার জবাব কিভাবে দিলেন, কেমনে দিলেন? এই কথা যখন হযরত ওমর ভাবছেন তখন তিনি মনে মনে ভাবছেন তাহলে হয়তো তিনি জ্যোতিষী হয়েছেন, গণক হয়েছেন, অথবা জাদুকর হয়েছেন। এই কথা যখন তিনি ভাবছেন, তার পরবর্তী আয়াতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবও দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটি কোনো জ্যোতিষীর কথা নয়, তোমরা খুব কম লোকেরাই এটিকে অনুধাবন করো। হযরত ওমর তখন ভাবছেন, আচ্ছা, জ্যোতিষীর কথা না, কবির কথা না, জাদুকরের কথা না, তাহলে এটা কার কথা, কার কালাম হবে? তখন রসুল সে কথা জবাবও দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। তিনি বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আর সে যদি আমার নামে, অর্থাৎ আল্লাহ পাকের নামে যদি কোনো কথা নিজের থেকে রচনা করতো বা নিজের থেকে বলতো, তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান হাতটাকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং তার কণ্ঠের রগকে আমি কেটে ফেলে দিতাম, তার কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। তো এই কথা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তিলাওয়াত শুনে এতটাই প্রভাবিত হলেন যে তিনি, এবং এই তিলাওয়াত শোনার পরেই ফাকো আল ইসলাম ফি কলবি কুল্লা মাওকি, এই তিলাওয়াত শোনার পরেই হয়তো ওমর বলছেন, মুসলমান হওয়ার পরে তিনি বলেন যে আমার অন্তরে ইসলামের রূপরেখা পুরোপুরি গেঁথে গিয়েছিল, কিন্তু তারপরেও যেহেতু আমার মুশরিকটা পুরোটাই এটার বিরোধী ছিল, আর আমি এরপরে জিদ করে যখন আমাকে লাল উট ঘোষণা করা হলো মুহাম্মাদের কল্লা আনার জন্য, যে যে এনে দিতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে, তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে আবার সেই উদ্দেশ্যে আমাকে ধাবিত করলো। এরপরে ঘটনা তো আপনারা অধিকাংশই জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি সাফা পাহাড়ের একটি জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছিলেন। এই সময় হযরত ওমর তাকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে নু'মান বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা, তার বন্ধুর সঙ্গে। তার বন্ধু বলল, কোথায় যাও, ঘরের খবর নাও, তোমার বোন এবং ভগ্নিপতি তারাই তো ইসলাম গ্রহণ করেছে। এবং তিনি বোন এবং ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে সেখানে হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন এবং ভগ্নিপতি তাদেরকে সাঈদ বিন যায়েদকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাচ্ছিলেন, এবং তিনি সূরা তাহার একটি লেখা একটি অংশ তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাদেরকে শেখানোর জন্য, তিলাওয়াত শেখানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তিলাওয়াত শুনতে পেলেন। হযরত ওমর আওয়াজ করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুকিয়ে পড়লেন, এবং কিছুক্ষণ পরে ঘরের ভিতরে প্রবেশ করে হযরত ওমর তাদেরকে ভগ্নিপতিকে এবং বোনকে প্রহার করার পরে বোনের মাথা থেকে রক্ত দেখে তার মনের ভিতরে দয়ার উদ্রেক হলো, এবং তিনি বোনের কাছে জানতে চাইলেন কি তিলাওয়াত করছিলেন। তখন বোন বলল যে আমরা কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী আমরা তিলাওয়াত করছিলাম। তখন হযরত ওমর বললেন, আমাকে কি সে অংশের কিছুটা দেওয়া যাবে? তখন তিনি
দিতে চাইলেন না, বললেন যে আপনি পবিত্র না হওয়া পর্যন্ত আমরা এটি আপনার হাতে দিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র হয়ে আসলেন, তিনি গোসল করে আসলেন। পবিত্র হওয়ার পরে তার হাতে যখন এটি দেওয়া হলো, হযরত ওমর যেহেতু তিনি লেখাপড়া জানতেন, পড়তে জানতেন, তখন তিনি সূরা তাহা তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতে কারিমার কাছে এসেছেন, 14, 15, 16 নম্বর আয়াত বিশেষ করে ইতিহাসে উল্লেখ করা হয়েছে, এই আয়াত পর্যন্ত যখন এসেছেন যেখানে বলা হয়েছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে সালাত আদায় করো। ইন্নাস সাআতা আতিয়া, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এবং আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী সে দুনিয়ায় যা করবে সে অনুযায়ী তাকে ফল দেওয়া যায়। এবং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজের নফসের অনুসরণ করে, নিজের ইচ্ছার আনুগত্য করে, নিজের খাহেসাতের আনুগত্য করে, সে যেন আপনার পালনকর্তা থেকে, সে যেন আপনাকে তা থেকে, অর্থাৎ আপনাকে যেন তা থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে যেন গাফেল করে না দেয়। অন্তরের আশা আকাঙ্ক্ষা করতে যে, অন্তরের ইচ্ছা পূরণ করতে যে যেন আল্লাহর আনুগত্য থেকে পিছিয়ে না পড়েন। এই কথা এই আয়াতে কারিমা পর্যন্ত পড়ার পরে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানিগুলি ফেলতে লাগলেন, কাঁদতে লাগলেন, এবং তিনি বিস্মিত হয়ে বলে উঠলেন, মা আহসানা হাদা কালামা ওয়া আকরামাহ, কতই না সুন্দর সম্মানিত কথা, এত সুন্দর কথা কি আর হতে পারে। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুকিয়েছিলেন, সেখান থেকে বের হয়ে আসেন। হযরত ওমরের কথা শুনে তিনি বের হয়ে এলেন এবং বলে, আল্লাহর কসম, আমি আশা করছি আমি আপনার ব্যাপারে নবীজিকে দোয়া করতে শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন আপনাকে হেদায়েত দিয়ে দেন। হয়তো আল্লাহ তাআলা রাসূলের দোয়াকে কবুল করেছেন, আপনার হৃদয়কে কোরআনের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন সাফা পাহাড়ে, যে ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম এবং রাসূল ছিলেন। তো এই ঘরের দরজার কাছে এসেছেন, এবং দরজার কাছে এসে তিনি যখন কোরআন আনলেন, তখন একজন সাহাবী দরজার ফাঁক দিয়ে উকি দিয়া দেখলো হযরত ওমরের গলায় তরবারি ঝুলানো, এবং হযরত ওমর দাঁড়িয়ে আছেন। সাহাবী তো ভয়ে আতঙ্কে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, ওমর চলে আসছে, এখন আর আমাদের রক্ষা নাই। সাহাবীরা খুব আতঙ্কিত হলেন, তারা আশঙ্কা করছেন ওমর হয়তো খুব খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো সাহসী কম না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, তিনি নবীজিকে বললেন যে আপনি তাকে ভিতরে আসতে দিন, সে যদি খারাপ উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে আমরা তার তরবারি দিয়েই তাকে হত্যা করব, আর যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তো সেটা ভালো কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ঘরে প্রবেশ করতে দিলেন, এবং রাসূল নিজে আগে অগ্রসর হয়ে তার সামনে যেয়ে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন, মা জাআ বিকা ইয়া ইবনে খাত্তাব মা আরাকা মুনতাহিয়ান ইয়া ওমর হাত্তা ইউনাজ্জিলাল্লাহু বিকা মিনার রিজজি মা আনজালা বিল ওয়ালিদ বিন মুগীরা, যতক্ষণ পর্যন্ত হে খাত্তাবের পুত্র কেন এখানে এসেছো, তোমার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা ওয়ালিদ বিন মুগীরের উপরে যে আযাব অবতীর্ণ করেছেন, সে আযাব তোমার উপরে না আসা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না? আল্লাহ রসুলের মুখে এই কথা শুনে আল্লাহ রসুল যখন এভাবে করে কথা বলছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তখন রসুল বললেন, আল্লাহুম্মা ইহদা ওমর, আল্লাহ ওমরকে হেদায়েত দিন। হযরত ওমর বললেন, হে আল্লাহ রসুল, আমি তো আপনার কাছে এসেছি ঈমান আনার জন্য, আমি তো আপনার কাছে এসেছি, আমি আমার তরবারিকে আপনার পায়ের কাছে রাখলাম, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি প্রথমেই তিনি সেখান থেকে বের হয়ে এসে খুঁজতে লাগলেন যে রসুলের সবচেয়ে বড় শত্রুকে।
তার মনে পড়ল যে রসুলের সবচেয়ে বড় শত্রু তো আবু জেহেল। আর আবু জেহেল ছিল আবু জেহেলের চাচাতো বোন মানতাহা বিনতে হাশেম, সে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মা। সেদিক থেকে আবু জেহেল ছিল ওমরের মামা, অর্থাৎ মামা ভাগ্নের সম্পর্ক। পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মামার বাড়িতে, আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল থেকে বলছেন, ভাগ্নে কেমন আছো, তোমার খবর কি, তোমার অবস্থা কি বলো। এ কথা হযরত ওমর উত্তরে বলছেন, মামা আমি তো আপনাকে কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। এ কথা শুনেই হযরতে ওমরের মুখে কথা শুনে আবু জেহেল সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল এবং তাকে বলল যে তোমার ধ্বংস হোক। হযরত ওমরের উপরেও নির্যাতন কম হয়নি। তিনি যখন ইসলামের ঘোষণা দিলেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমরের পুত্র, তখন তিনি ছোট ছিলেন, তিনি বলেন যে আমি যখন আমার বাবা যখন ইসলাম গ্রহণ করলো তখন আমি ছোট ছিলাম, আমি বাড়ির ছাদে দাঁড়িয়েছিলাম। আমার আব্বাজান তার উপরে এত বেশি নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে যে তিনি এত সাহসী মানুষ, তারপরে তিনি ঘরের কোণায় লুকিয়ে আছেন। এবং ওমরের মতো মানুষ যার সম্পর্কে আমরা জানি তার মতো সাহসী বীর বাহাদুর আর কেউ নাই, তিনি ঘরের কোণায় লুকিয়ে আছেন। কতটা কষ্ট এবং নির্যাতন দেখলে পরে যে মক্কায় যখন তিনি যখন তার উপরে যখন আঘাত করা হলো, তিনিও পাল্টা আঘাত করছেন, কিন্তু এতগুলি লোকের সাথে একা কতক্ষণ লড়বেন। তিনি যখন পারলেন না, শেষ পর্যন্ত পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি তার মুখ থেকে উচ্চারণ করেছেন, আজকে যদি আমাদের সংখ্যা 300 হতো তাহলে হয় আমরা মক্কা ছাড়তাম, না হয় তোমরা মক্কা ছাড়তে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলাম গ্রহণের পরের দিনে কথা বলেছেন, যদি আমরা সংখ্যায় 300 হতাম। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যাওয়ার পরে 313 জন হওয়ার পরেই আল্লাহ পাক বদরের যুদ্ধ করার আদেশ দিলেন। যুদ্ধ হলো কুরাইশদের সাথে, আল্লাহ পাক কুরাইশদেরকে পরাজিত করলেন। এই 300 হওয়ার পরে হযরত ওমরের সে কথাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। এবং তিনি সেই ওমর এতটা ভীত হয়ে ঘরের মধ্যে লুকিয়ে আছেন, তখন আস বিন ওয়াইল সাহামি তিনি হযরত ওমরের বাড়িতে এলেন এবং হযরত ওমরকে নিরাপত্তা দিলেন। এবং তাদেরকে তিনি এতটা প্রভাবশালী ছিলেন যে তিনি তাদেরকে আদি গোত্রকে বললেন যে আমি নিজে ওমরকে নিরাপত্তা দিচ্ছি, এখন তোমাদের যা খুশি তাই করতে পারো। তখন তার কথা শুনে লোকেরা চলে গেল এবং ছত্রভঙ্গ হয়ে গেল। এইভাবে করেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করেছেন। তারপরের দিন কয়েকদিন পরে হযরত ওমর আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবিত থাকি অথবা মরে যাই, আমরা কি সত্যের উপরে নই? আল্লাহ নবীজি বললেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআল্লাল হাক্কা ইন মুত্তুম ওয়া ইন হুজ্জিতুম, অবশ্যই ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সত্যের উপরে আছো, হকের উপরে আছো, তোমরা মরে যাও অথবা জীবিত থাকো। হযরত ওমর বললেন, তাহলে আর লুকিয়ে থেকে কেন? আজকে থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব, ইসলামের কথা বলবো। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। এবং তিনি ইসলাম গ্রহণ করার মাধ্যমে সরাসরি 2 সারি মুসলমানদেরকে নিয়ে 40 জন মুসলমান 2 সারিতে দাঁড়ালো। এক সারি সামনে, এক সারিতে দাঁড়ালেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সারিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে হাঁটতে লাগলেন। এই প্রথম কাবার সামনে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাধ্যমে প্রকাশ্য ইসলামের একদম প্রকাশ্য দাওয়াত শুরু হয়ে যায়। তার কিছুদিন পরেই আল্লাহ পাক যে বিজয় সুসংবাদ দিয়েছেন যে আমি লিখে দিয়েছি আমি এবং আমার রাসূল বিজয়ী হব, সেই বিজয় সুসংবাদ হিসাবে কিছুদিন পরে আবার দেখা গেল হাবশা থেকে নাজরান খ্রিস্টানদের 20 জনের একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলো। এবং তারা এসে আল্লাহ রাসূলের কথা শুনে তিনি তাদের সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনালেন। সূরা ইয়াসিন কি মজার সূরা! এই সূরাকে কোরআনে কারিমে কলব বলা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক একটি জাতির বর্ণনা করেছেন, নবীদের নির্যাতনের কথা বলেছেন, তার তাওহীদের কথা বলেছেন, রিসালাতের কথা বলেছেন। এই সূরা যখন তিলাওয়াত করে শোনালেন তখন তারা সঙ্গে সঙ্গে এতটা মুগ্ধ হলো এবং তারা দেরি করলো না, তারা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এবং তাদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই আয়াত নাজিল করেছেন সূরায়ে কাসাসের মধ্যে, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাজ্জিআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
তারা দুইবার পুরস্কৃত হবে, অর্থাৎ দ্বিগুণ পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। কেন? বিমা সবরু, তারা ধৈর্য ধারণ করেছে, সবরের পরিচয় দিয়েছে। যে তারা একদিকে তাদের পয়গম্বরের উপরে একবার ঈমান এনেছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান এনেছে, সেটির উপরে থাকেনি। এই যে ধৈর্যের কারণে, বংশীয় গরিমার কারণে যে অধিকাংশ ঈমান আনতে পারে সেখানে তারা ঈমান এনেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য দ্বিগুণ পুরস্কার দিয়েছেন। এ কথা আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করেছেন। এই হচ্ছে আমরা যতটুকু জানলাম যে ইসলাম এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিদের মাধ্যমে, পণ্ডিত ব্যক্তিদের মাধ্যমে বা সম্মানিত ব্যক্তিদের মাধ্যমে, ইসলামের পূর্বেও রসুল বলেছে ইসলামের পূর্বেও যারা সম্মানিত, ইসলামের পরেও তারা সম্মানিত। এভাবে ইসলাম কাউকে অসম্মানিত করে না। যারা পূর্বে সম্মানিত থাকবে তারা যখন ইসলামে ফিরে আসবে, ইসলামী আন্দোলনে যখন আসবে, তাদেরকে নেতৃত্বের স্থান করে দেয় এবং তাদেরকে জায়গা করে দেয়, এটি ইসলামের একটি কর্তব্য। এবং এভাবে করেই আল্লাহ পাক যুগে যুগে, প্রত্যেকটি যুগেই ইসলামকে মর্যাদা বান করেছেন, সম্মানিত করেছেন কিছু সম্মানিত লোকদেরকে ইসলামে আগমন করানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং এভাবে করে আল্লাহ পাক ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। সামনে রসুলের কিছু মুজিজা এবং বিজয়ের সুসংবাদ সম্পর্কে আল্লাহ তাআলা কি কি বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন সে সম্পর্কে আমরা আগামী পর্বে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং রাসূলের সিরাত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।